আর এর গুণক ধরে কত পদ দেওয়া আছে আর কি দেওয়া আছে বলো তো অসংখ্য সমস্যা দেওয়া আছে তাহলে তোমার যে কোনো কিছু করার জন্য কি দরকার প্রথম পদ দরকার আর হচ্ছে সাধারণ অনুপাত দরকার কি দরকার সাধারণ অনুপাত দরকার এর কি কোনো সাধারণ অনুপাত দেওয়া আছে সাধারণ অনুপাত তোমার দেওয়া নাই তো তোমার কি করতে হবে সাধারণ অনুপাত বের করতে হবে তো দেখি দেওয়া আছে প্রথম পদ এই দুটো কত দেওয়া আছে বললাম বা তো প্রথম পদের ভ্যালু কত দেওয়া আছে 2/3 অসীম সমষ্টি s ইনফিনিটি ফাংশন কত দেওয়া আছে 1/2 আচ্ছা এখন আমাদের যে অসীমতর সমষ্টি এই অসীমতর সমষ্টির আমরা একটা সূত্র জানি সেটা কি বলতে পারবো s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r a ডিভাইডেড বাই 1 মাইনাস r এখানে আমাদের কি অ্যাবসেন্স ছিল বলতে পারবো r অ্যাবসেন্স ছিল সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম r দ্বারা প্রকাশ করলাম এটার ভ্যালু কত দেওয়া আছে বা 1/2 তাই দেওয়া আছে না বলতে পারবা আচ্ছা আমি বলছিলাম তোমার সুবিধার জন্য তুমি কি করবা এই যে লবকে আলাদা করে রাখো লবের মান কত দেওয়া আছে 2/3 এখানে কি আছে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্নতে কি লিখবো বলতে পারবা 1 মাইনাস r আর তুমি খেয়াল করে দেখো এটা যদি 5 পরিবর্তন করো তাহলে কি কাজ করে না তাহলে পরিবর্তন করো 1/r is equal to 2/3 into 1 divided by 1 minus r দেখেন দেখি কি আছে বলতে পারবো এই 3 টা উপরে চলে যাবে তাহলে কত হবে 3 আর নিচে কত চলে যাবে বলতে পারবো 4 আর নিচে কি আছে 1 divided by 1 minus r তাহলে দেখো আমরা যদি এখানে কি করি এটা কি উল্টা পাল্টায় দিই উল্টা পাল্টালে দাও সম্ভব না সম্ভব তো কিভাবে 3 into 1 minus r আর 4 into কি হলো বলবো 1 তার মানে কি পাইলে তুমি 3 minus 3r is equal to 4 ঠিক বাবা এই যে এটাকে পাশে নিয়ে আসছি গুণ করে আর এই 4 টা পাশে নিয়ে গেছি আমরা তাহলে minus 3r is equal to 4 minus 3 তার মানে minus 3r is equal to কত পাইছো বলতো 1 তাহলে কি পাইলা r is equal to minus 1 divided by 3 আমাদের সাধারণ অনুপাত আছে প্রথম পদও আছে সাধারণ অনুপাত আর প্রথম পদ যদি থাকে তাহলে দুনিয়াতে কোনো ভয় নাই ঠিক আছে পরে হচ্ছে তোমাকে কি বলা হয়েছে প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি যে n তম আংশিক সমষ্টি কত 40 ডিভাইডেড বাই 81 তাহলে আংশিক সমষ্টির মান দেওয়া আছে এখানে 40 ডিভাইডেড বাই 81 তাহলে দেখো তো r এর ভ্যালুটা আমার কাছে ছোট 1 এর চেয়ে ছোট এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমার আংশিক সমষ্টি থাকবে না বলতো ও না 1 এর চেয়ে ছোট হলে তো আংশিক সমষ্টি না অসংখ্য সমষ্টি যে তোমার 1 এর চেয়ে ছোট r এর ভ্যালু যদি আমার 1 এর চেয়ে ছোট হয় তাহলে সমষ্টি কি আংশিক সমষ্টি তাই না আংশিক সমষ্টি Sn is equal to क्या होगा a into 1 minus r to the power n divided by 1 minus r তাই না বলতে পারবো এই সূত্রটা আমরা জানি আংশিক সমষ্টি কি হবে এখানে বলতে পারবো আংশিক সমষ্টি Sn is equal to a into 1 minus r to the power n divided by 1 minus r তাহলে দেখো তো এর ভ্যালু দেওয়া ছিল এর ভ্যালু কত দেওয়া ছিল 40 divided by 81 এর ভ্যালু দেওয়া আছে 2/3 দেওয়া আছে না বাবা এর ভ্যালু তোমাকে একটু আগে বলে দিয়েছিলাম আজকেই বলছিলাম 1 minus r to the power n দিবা আর এটাকে কি করে বলতে পারবো ভাগ দিয়ে দিবা ভাগ কি আছে 1 minus r আনসার কি আছে এখানে
40 ডিভাইডেড বাই 81 ঠিক আছে। আর দেখো তোমার ক্যালকুলেশনের জন্য তুমি কি করো, এটাকে এই পাশে নিয়ে আসো ইনটু 3 অর্ডার কোথায় চলে যাবে বলতে পারবো প্লাস চাপ আছে তোমার এখানে বলতে পারবো ওটা চাপ। তাহলে তোমার এখানে কি থাকলো 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখানে কাটাকাটি করলে কত আসবে? আচ্ছা কাটাকাটি করার চাপ আছে দেখো, কাটাকাটি করলে শেষে আমরা হিসাব করে দিতে পারবো। আসলে ওরকম সমান না, শেষে কি হিসাব করে দিতে পারবো না, চাপ আছে। 40 divided by 81 is equal to 2 divided by 3 into 1 minus কত করব মাইনাস কত 1 by 3 to the power n divided by 1 minus 1 by 3. 40 by 81 is equal to 2 by 3 into এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ আছে আমার? এটা চেঞ্জ করার কোনো সুযোগ আমার কাছে নাই, কারণ n এর মান আমি জানি না জোড় নাকি বিজোড়, আমাকে জানা আছে জানা নাই। 1 minus 1 by 3 whole to the power n divided by n কি আছে বলে দেবো 1 প্লাস হলো 1 by 3। Forty divided by 81 is equal to 2 by 3 into 1 minus 1 minus minus 1 by 3 multiplied 60 এর কত আসবে বলতে পারবা কেউ? কত আসবে? 3 প্লাস 1 সাজিত করি। 40 divided by 81 is equal to 2 by 3 into 1 minus 1 by 3 all to the power n into কত করব into 9 কত হবে ডিভাইডেড লিখলাম 4 by 3 40 divided by 81 is equal to 2 by 3 into 1 minus 1 by 3 to the power 8 into 3 by 4। তাহলে এখানে কি হবে a3 আর a3 কেটে যাবে, এটা দিয়ে যদি এটা দেখে কত হবে কত বলতে পারবো 25। তাহলে এখানে কি আছে 40 divided by 81 equal to 1 by 2 1 by 2 না 1 by 2 into 1 minus 1 by 3 to the power n। अंदर के 2 के 3 पासे नियर से क्या है 40 into 2 divided by 80 is equal to 1 minus 1 by 3 whole to the power n। देखो 40 से सुपर तुम को सब बोल रहा हूँ 80 divided by 81 is equal to 1 minus 1 by 3 whole to the power n। এদিকে যদি যখন এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে পাশে হয়ে যাবে এই অংশটা, তাহলে কি হয়ে যাবে -1 by 3 whole to the power n 1 minus 80 divided by 81 নিচে কত আছে আপনার 81 minus 80 এখানে কি লিখা যাবে -1 by 3 whole to the power n is equal to minus 80 लेकिन कत আছে 1 by কত হবে বলতো আপনার 81। দেখো 81 এর সঙ্গে একটা যৌগিক সংখ্যা এই 3 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে 27, আবার যদি 3 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে দেখো 9, আবার যদি 3 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে 3। তো কি পাইছো 3 into 3 into 3 into 3 তাহলে কি পাইছো বলতে পারবো 3 to the power 4। তোমাদেরকে বলা হয়েছিল বারবার কি বলা হয়েছে মনে করে দেখো
যদি কোনো চলকের উপরে জোর ঘাত থাকে সেই চলকের মান যদি বিজোড় হয় তাহলে জোর ঘাতের কারণে যে মানটা পাওয়া যাবে বিজোড়, আর যদি মাইনাস থাকে তাহলেও একই মানে পাওয়া যাবে। অর্থাৎ আবার বলছি যে চলকের সামনে যদি কি থাকে মাইনাস থাকে আর ঘাত যদি কি হয় জোর হয় তাহলে যে মানটা পাওয়া যাবে, আবার চলকের সামনে যদি প্লাস থাকে চলকের সামনে যদি প্লাস থাকে আর ঘাতটা যদি কি হয় বা ধনাত্মক হয় তাহলে একই মানে পাওয়া যাবে। তাহলে আমরা কিভাবে বুঝলাম এখান থেকে -3 টু দি পাওয়ার হোল যদি 4 করে দিই তাহলে সেটার মান কত হবে 81 হবে। কত হবে 81। তাহলে কি বুঝাইতে পারছি এটা? দেখো 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, আর যদি কত করি বলো তো -3 টু দি পাওয়ার 4 যদি করি তাহলে মান কত আসবে আমার 81 আসবে। আচ্ছা এটা আমার প্রয়োজন থাকে, কারণ দেখো এখানে কি আছে আমার মাইনাস আছে না, মাইনাস আছে, তাহলে আমার এখানে কি আছে বলবো -1/3 -1/3 হোল টু দি পাওয়ার 4। 81 জন্য কত লিখছি বলো তো -3, আর উপরে কত ছিল আমার 1। আর দেখো তো আমরা ভিত্তি যদি একই হয় ঘাতগুলো পরস্পরের সমান হয়, ভিত্তি যদি একই হয় ঘাতগুলো পরস্পরের সমান হয় এই জিনিসগুলো কত পাইলাম ভিত্তি কত, এই বছর ভিত্তি -1/3, এই বছর ভিত্তি কত -1/3, তাহলে n ইকুয়াল টু কত আসবে বলতো বা n ইকুয়াল টু কত আসবে